হালাল হারামের পার্থক্য না করলে নবী প্রেমিক হয় না। সুন্নত এবং বিদআতের পার্থক্য না করলে নবী প্রেমিক হয় না। চলেন, আপনিও ভালো থাকেন, আমিও ভালো থাকি। যার যে তরিকা, যে আল্লাহ ওয়ালার কাছে সম্পর্ক আছেন, থাকেন আপনি আপনারা, কোনো অসুবিধা নাই। প্রত্যেকে আপন জায়গায় থাকেন, কিন্তু থাইকা শুধু নবীজির একটা একটা সুন্নাত আপনার মধ্যে আনা। এই জন্য হিন্দুস্তানের এক বড় বুজুর্গ বলতেন, ভারতের এক বড় বুজুর্গ বলতেন, আমারে লিয়ে দু কোরআন, আমাদের কোরআন দুইটা, একটা হচ্ছে থিওরিক্যাল কোরআন, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। একটা হচ্ছে শব্দে, নীতি বাক্যে, কথার মধ্যে, লিখনির মধ্যে, বাক্যের মধ্যে যে কোরআন এটা, আরেকটা হচ্ছে এই কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল যদি আরেকটা নমুনা দরকার হয়, সেটা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো কোরআনের কথাগুলো এটাতে, আর কোরআনের এই কথাগুলোর বাস্তব প্রতিচ্ছবি যদি কেউ দেখতে চায় তো সেটা কে? তিনি একটা কোরআন। এই ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তো উনি এক আশ্চর্য সুন্দর কথা বলছিলেন যে হযরত আবু বকর সিদ্দিক 3 দিন 3 রাত ওই গারে সৌর, মক্কা থেকে হিজরত করে নবী যখন মদিনায় গেছেন, একটা গর্তের মধ্যে 3 রাত ছিলেন। জানেননি? কথা বলেন না, আপনারা শুনছেন না এটা? তো তখন ওই 3 রাত্রি হযরত আবু বকর সিদ্দিকের এই 2 রানের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মুবারক রেখেই শুইছেন। জায়গা এত ছোট্ট ছিল যে আলাদা আলাদা শোয়ার কোনো ব্যবস্থা ছিল না। তো আবু বকর সিদ্দিকের রানের উপরেই আর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা মুবারক উপরে রেখে মাথা দিয়ে শুইছেন। তো এখন ওই উনি বলছেন যে এই 3 রাত 3 দিন আবু বকর সিদ্দিক ওই গর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে উনি কি করছেন, আবু বকর করছেনটা কি? তো বলছেন যে এই 2 রানকে কল্পনা করেন একটা রেহাল বুঝেন? মানে এই রেহাল ওই যে কোরআন শরীফ রাখে যেটার মধ্যে, এটা 2 দিকে এটা রেহাল না, ওই যে এইটা হলো একটা রেহাল, আর রেহালের উপরে তো কোরআন রাখে, আর কোরআনেরই তো প্রতিচ্ছবি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহর নবী যখন মাথাটা রাখছেন তো 2 রানের উপরে, তো রেহালের উপরে যেন এক কোরআন রব রেখে দিছেন, আর আবু বকর সিদ্দিক এই 24 ঘন্টা এটা যেন পড়তেই থাকছেন, পড়তেই। ওই চেহারা দেখছেন আপনি?